ফ্যামিলি ব্লগ থেকে সকলকে স্বাগত। আর সত্যি শীত মানেই একদম নকাল সবজি, আর নকাল সবজি মানে অজয়ের পিঠ। আর আজকে আমি নিয়ে এসেছি অজয়ের পিঠ থেকে এক কাকার কাছ থেকে একদম টাটকা মানে কি মেথি শাক। এই দেখুন টাটকা মেথি শাক, রিসেন্ট খুব বেশি হলে 1 থেকে 2 ঘন্টা হচ্ছে। তা মেথি শাক দিয়ে আপনাদের কী রেসিপি আপনাদেরকে দেখাই আর কি শেয়ার করি, একদম ভিডিওটা স্কিপ করবেন। আর হ্যাঁ, আর কিন্তু সত্যি যখন আমি অজয়ের পিঠ গিয়েছিলাম তখন কিন্তু একদম টাটকা অজয়ের পিঠ থেকে একদম নদীর গাংচেলা একদম পিওর টাটকা অজয়ের পিঠ মানে যাওয়া, টাটকা মাছ পাওয়া আর টাটকা সবজি পাওয়া একদম শিওর, এটা গ্যারান্টি। এটা আমি কেন, যারা আমাদের আশেপাশে যে কেউ বলতে পারবে মাছ আর সবজি অজয়ের পিঠ গেলে এই সময়টা একদম অ্যাভেলেবেল আর একদম গ্যারান্টি। তাহলে চলুন ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কি হ্যাঁ একদম। আর ভিডিওটা এখান থেকেই শুরু করি। তাহলে চলো, আমি হাতে নিয়েছি ডিম, আর ডিমটাকে সেদ্ধ করে নেব, কারণ শুধু মেথি পাতা আর গাংচা দিয়ে কিন্তু চলবে না, একটু হালকা পাতলা ঝোল চাই। তাই ভাবলাম একটু ডিমের কারি করে নিই, ডিমটাকে আমি সেদ্ধ করে নিই। মা তাড়াতাড়ি তোমরা কাজ করো। এই তো আমি মাছ বাছতে শুরু করেছি। সত্যি নদীর মাছ মানে একেবারে মিষ্টি, আর এই গাংচেলাগুলো না একেবারে মিষ্টি, খুব ভালো লাগে। আর গাংচারা মাছের সাথে মিথি শাক। হ্যাঁ, গাংচেলা মাছের সাথে মিথি শাক রান্না হবে। খেয়েছো বৌমা? না, এবার খেয়ে দেখবে, দেখবে কত সুন্দর লাগে। দেখো দুজনা মিলে শাক বাচ্চো, তাড়াতাড়ি বাচ্চো। তাড়াতাড়ি করছি মা, ঠিক আছে। ঠাকুমা চুপ কেন? ঠাকুমা আজকে মন খারাপ মনে হয়। কেন? না মন খারাপ হবে না, আমি আমি তো ঝগড়া করে নাই না বাবাকে। তাহলে তোমার দুঃখটা কিসের গো? দুঃখ এই তুমি ঝগড়া করছো নাকি? হ্যাঁ আমি ঝগড়া করেছি। না তোমার শাক দিকে মন খারাপ? না তাহলে না, হয়তো তুমি বলছো যে না আজকে শাক রান্না হবে, তার জন্য মনটা খারাপ নাকি? কি মনটা খারাপ হবে না, এইটা তো ভালো শাক বেটে। ভালো শাক? হ্যাঁ ঠাকুমা এটা শাকের নাম বলতো? হ্যাঁ তো কি শাক? মিথি শাক। কি শাক? মিথি শাক। মিথি শাক। হ্যাঁ ঠাকুমা এরপরে না আমরা সবাই মিলে যাবো হ্যাঁ একদম অজয় পিঠে, যা শাক সবজি যা পাবো সব নিয়ে চলে আসবো, একটা বস্তা বড় বড় ব্যাগ নিয়ে চলে যাবো। কি হ্যাঁ, হ্যাঁ নিয়ে আনবো। তবে সত্যি কি বলবো বন্ধুরা আপনাদেরকে, মানে কি এরপরে মটর শাক, মেথি শাক তো অলরেডি হয়ে গেছে, মটর শাক অনেক মানে বিভিন্ন রকম, তারপরে কেশারি শাক, বিভিন্ন রকম শাক পাওয়া যায়। আর সত্যি এই যে মানে কি অজয়ের মানে কি নদীর মাছ দিয়ে এইসব শাক খেতে না দারুণ সুন্দর লাগে। তারপরে অজয়ের পিঠে টাটকা টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, কি অনেক সবজি থাকে। আর মা কি বলতো, আমরা কিন্তু বহুদিন অজয় যাই নাই, না যাবো। আজকে ভাবছিলাম তোমাদের সবাইকে নিয়ে যাবো, কিন্তু কি যে মনে হলো আমি একাই গেলাম। যাবো যাবো যাবো, একদিন যাবো। যাবে তো? হ্যাঁ শিওর? তাহলে বন্ধুরা নেক্সট উইক আপনাদেরকে অজয় বলে দিচ্ছে। কোন ধারে? ওই ধারে? ওই হ্যাঁ হ্যাঁ, অজয় ধারে অজয় ধারে অজয় ধারে জয়লুদি ধারে না, অজয় নদী ধারে। ঠিক ঠিক ঠিক, ওইখানে যেতে হবে। হ্যাঁ ঠিক বলেছো ঠাকুমা, ঠিক বলেছো। নাহলে এইগুলান কোথাও পাবি? হ্যাঁ শীতকালে মটর শাক, হ্যাঁ কিশোরী, হ্যাঁ কিশোরী কেশারি, কিশোরী, হ্যাঁ। না অনেকে কিশোরী বলে, হ্যাঁ ওগুলো খুব ভালো। আর আমাদের মানে কি এখানে শীতকালে ওদের- পাওয়া যায়। হ্যাঁ, ও, শীতকালেই পাওয়া যায়। আর একটা শাক কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, সেটা হচ্ছে বকরুম। ওটা কিন্তু নদীয়ায় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে বকরুমটা খুব কম, চাষটা খুব কম হয়। আর আমরা কিন্তু সত্যি শাক সবজিটা খুব একটা মানে খুব ভালোই খাই, মাছ মাংস থেকে শাক সবজিটা খুব ভালোই খাই। খেতেই ভালো লাগে, হ্যাঁ খেতে ভালো লাগে। ঠাকুমা আমি ডিম সেদ্ধ চাপিয়েছি, দেখি তুমি তোমার মনটা খাচ্ছিল না, তার জন্য ভাবলাম আমি ডিম চাপি দিই, আচ্ছা, যা। কারণ তোমার মনটা যেন ডিম 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 হয়ে যায়। ঠিক আছে কি? ওইরকমই বলবো।
কাটাকাটি সবই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ভাজাভুজির কাজ চলবে, তারপরে চলবে বাটাবাটির কাজ। আর কড়াই গরম, সর্ষের তেল। এখন আমি গাং চাপা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার কিন্তু মাছগুলোকে ভেজে নেব। মা, বলো। তোমার জন্য কি ভাজা মাছ রাখবো? রাখো কটা? কটা রাখবো? হ্যাঁ। আচ্ছা, তাহলে রাখতে হবে। তুমি খাবে নাকি ভাজা মাছ? হ্যাঁ খাবো। খাবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এক কাজ করো, শাকের সঙ্গে মাছ রান্না করতে হবে না, ওই মাছ ভাজা খাও, শাক ভাজা খাও। শাক ভাজা? মাছ ভাজা আর ডিম সেদ্ধ। আর ঠাকুমার গল্প কই? ঠাকুমা তো ওটা উধাও হয়ে গিয়েছে নাকি? না রে, বুঝতে পারছি। বুঝতে পারছি। সত্যি গান খেলা স্বাদই হয়ে আলাদা, বুঝলে মা? নদী কিন্তু আর ধরনের মাছ পাওয়া যায়। নদীতে তো অনেক রকম মাছ পাওয়া যায়। হ্যাঁ, ওই ঠাকুমা নাকি তুমি এবার মাছ বাজার গল্প শুনে চলে এলে নাকি? সেই বিড়ালের মতো, যেখানে ডিম মাছ মানে দুধ গন্ধ পেলে বিড়াল ঠিক চলে যায়। সেই জন্য আমি ফিরে এলাম। আচ্ছা আচ্ছা করে। আচ্ছা ঠাকুমা, এইখানে আসো, এইখানে আসো, এইখানে আসো। ঠাকুমা, তোমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, আর তোমাদের বয়সে তো অনেক মানে কি বান এসছে না, বন্যা এসছে তো? তখন মাছ, কি মাছ, সাদাটা বললাতে। আদা কাদা মাছ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা মা, তুমি বন্যা দেখেছো? তুমি দেখেছো না? তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। কোথায় দেখলে? আমাদের গ্রামে। তোমাদের গ্রামে দেখেছো? আরে গোপাল, এই খার পাল্লাই পড়েছি আমি। ঠাকুমা, তোমার নাতবো কি বলে গ্রামে বন্যা দেখেছে ভগবান। গ্রামে দেখেছি, আর ওই নদীতে দেখেছি। দেখছো ঠাকুমা, নদী দেখেছে আর তুমি গ্রামে দেখেছো। গ্রামে দেখেছি, আমি নদীতে দেখেছি। নদীতে মাছ ধরে নিয়ে আসছি মোটা মোটা। মোটা মোটা? হ্যাঁ আমিও নদীতেই দেখেছি। হ্যাঁ, না, তোমার বৌমা গ্রামে দেখেছে। নদীর বাঁধ ভেঙে গেছে, তখন মাছ আর মাছগুলা কি লাফাচ্ছে। খাবে। আমাদের অজয় দুবার না কবার বান হয়েছিল না, তখন আমি ছোট ছিলাম। তোমরা তো ছোট ছিল। একটা বন্যা আমি দেখেছি, ওটা 1900 কততে, অনেকবার হয়েছে, সেও তো আমার তখন গুণী ছিল না। না না বুঝতে পারি। আমি লাস্ট বন্যা দেখেছি 1996-98। আর সব থেকে বড় বন্যা হয়েছিল 1900 কততে, আমার অত মনে নাই বাবা। সেই মানে কি ব্লাড বন্যা হয়। হ্যাঁ হ্যাঁ, 15 দিন এক ওই বন্যাটা আমি দেখি নাই, বৃষ্টি আর ঝড়, বৃষ্টি আর ঝড়, জল আর থামে না। ওই বন্যাটা বড়, কিন্তু কত সালে হয়েছিল ওইটা আমার ওটা 1900 কত সালে হয়েছে। আর যে বন্যাটা আমি দেখেছি তখন আমি, আমার বয়স রিসেন্টলি ওই 5 থেকে 6 বছর, সেই বন্যাটা আমি দেখেছি। গাং চলা সুন্দর ভেজে নিয়েছি, এবার কিন্তু তুলে নেবো। তা তুমি রেডি? হ্যাঁ একদম রেডি। তাই না, একদম কড়া কড়া সুন্দর ভেজে নিয়েছি। ওরে বাবা, মাছ ভাজা তেলে কিন্তু ফোড়ন দেবো, শাকটাকে ভাজবো। ফোড়ন নিচে রাঁধুনি আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। মেথি শাক, ভেজে নিয়েছি, শাক ভেজে নিয়েছি। এখন তো মাছ আর শাক একসঙ্গে রান্না করবো। ফোড়ন নিয়েছি একটু মৌরি। কিন্তু দারুণ সুন্দর বেড়েছে, কিন্তু সেন্টার মিষ্টি থাকে। আচ্ছা, মনে হচ্ছে খেয়ে নি। এখন প্রথম দিচ্ছি শাক। একবার ফোড়ন দিলি না, আবার দিতে হয়। আবার দুবার। হ্যাঁ, তুমি বলেছিলে ভাজা মাছ খাবে না একটু, আবার সব মাছ আমি দিচ্ছি না, জালটা কমাও। ঠিক আছে। এখন ভেজে রাখা গাং চালা, তাহলে কড়া কোনো ভাজাগুলো রেখে দিই, তাই তো? এবার কিন্তু মাছটাকে শাকের সঙ্গে খুব সুন্দর মিশ্রণ করে নেব। হয়েছে হ্যাঁ একদম? একদম। আচ্ছা, দাও দেখে দেখি। এই নাও।
তো গাংচালা মেথি শাক সুন্দর হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। এই দেখে নিন কত সুন্দর শাকটা হয়েছে। ও ধরো ধরো ধরো। দাও। মাছের শাক একদম পরিপূর্ণ, বলো। বাস, এবার কিন্তু আমাদের দায়িত্ব শেষ। হ্যাঁ, একদম। বাকি দায়িত্ব ঠাকুমা আর মা। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো আমি ভেজে নেব। ঠাকুমা কত ভয় দিচ্ছে, মা ভয় পাচ্ছ? ভয় পাবে না, না ভাইয়া কিছু দিলিম দিলিম করে ফুটবে। ঠাকুমা ডিম ভেজে দিয়েছে, এবার ডিমের কারি বানাবো। ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, তারই পাশাপাশি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আপনি জাল দাও, জাল দিয়েছি তো, আরে জ্বলবে কি করে? টিপ টিপ করে জ্বলছে তো। টেস্ট করা আদা, রসুন, পেঁয়াজ না। এখন টমেটো গুলো দিয়ে দিব। সুন্দর গলে গেছে, এখন আমি দেবো স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। না তুমি রেডি? হ্যাঁ, একদম। সুন্দর করে কষাও। রসুন, পেঁয়াজ, টমেটো সুন্দর কষানো হয়ে গেছেন আর তেলও ছেড়ে দিয়েছেন। এখানে কিছু মশলা আমি অ্যাড করবো, কাশ্মীরি জিরে আর স্পেশাল মশলা আর মিট মশলা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি, আর সঙ্গে আছে গোলমরিচ। হয়ে গেছে, এখনই দেবো ভেজে রাখা ডিমগুলোকে। একদম পুরো চাপ চাপ। নামানোর আগে ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো একটু স্বাদ আনার জন্য। রান্না বান্না হয়ে গেছে, এবার খেতে বসে গেছি। বাবা তুমি তরকারিগুলো সাফ করো তো। আচ্ছা, সবাই বলেছো মাছ ভাজা খাবো, তাই তো? হ্যাঁ, সবাই খাবে সবাই কি তুমি খাবে মাছ না ভাজা, জানি না, তুমি তোমার মতো নাও, ঠাকুমাকে দাও। বেশি কিছু আর এদিকে আমি সবার জন্য ডিমের কারি রেডি করি। ডিমের কারি, মাছ ভাজা পড়ে গেছে, এখন গাংচালা আর মেথি শাকের ভাজা। না, আমি থালাটা বাড়িয়ে দিচ্ছি। ওরে বাবরে, মেঘ না চাইতেই জল। একদম। বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই নাও। ঠিক আছে, লাগলে বলবে ঠাকুমা। হ্যাঁ। এই নাও ঠাকুমা। ভালো হয়েছে রান্না একদম। হ্যাঁ, খেয়ে দেবো। ঠাকুমা খাওয়ার আগে মায়ের কাছে জিজ্ঞেস করে নিচ্ছে যে বৌমা রান্না ভালো হয়েছে, তাহলে আমি খেয়ে নিই। সত্যি গাংচেলা মাছ আর মেথি শাক জবাব নেই, সত্যি একদম ফাটাফাটি রান্না হয়েছে। অসাধারণ। কি তোমার তো কোনো গল্পই নাই? খুব ভালো হয়েছে। খুব ভালো। ডিম। ঠাকুমা ডিমে দিকে ও বাবা, তুমি দেখতে পাও না? আমি ডিম খিচ্ছি, খেয়ে না মা। দেখি। ঠাকুমা ডিম খাচ্ছ না গোটা মুরগি খাচ্ছ? ডিম মোটা মুরগি, গোটা মুরগি কোথা করে? ঠিকই বলেছে না, ঠিকই বলেছেন। একটা ডিম থেকে তো একটা মুরগি হয়, তাহলে গোটা মুরগি খাচ্ছ। ঠাকুমা তুমি একা গোটা মুরগি খেতে পারছো? এই তো এই তো খেলাম তো, এই শীতের দুপুরে বাড়িতে রান্না বান্না করে ইয়ার্কি ঠাট্টা খুব সুন্দর হলো, খুব রান্না বান্না হলো, আর অসাধারণ একটা রেসিপি আমরা করেছিলাম। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আজকের ভিডিও এসে বাড়াচ্ছে না, আজকের ভিডিও এই অবধি।
দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপি নিয়ে। তখন সবাই মিলে টাটা।